আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছি এই বাংলাদেশের জন্য সবচাইতে নিরাপদ এবং শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সকালে এক কথা বলবো না, বিকালে আরেক কথা বলবো না। কিছু কিছু লোক আছে চেয়ারের প্রশ্ন আসলে তারা সত্যকে গোপন করে ফেলে। আমরা ওই রকম মানুষ না। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা ইনশাআল্লাহ সুন্নি জামাত আগে যতটুকু ছিলাম এখন তার চাইতে দ্বিগুণ চলে উঠেছি। আর যারা সম্প্রতি আজকে দেখলাম যশোর একটা মাজারে আগুন লাগাই দিচ্ছে, মাজারের পাগলদের গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে। গত 3 দিন আগে নোয়াখালীতে মাজার ভাঙছে, গত পরশুদিন নীলফামারীতে ভাঙছে, মোট 89টা মাজার ভাঙছে। লিখে রাখেন কাগজ ইনশাআল্লাহ, যে ইটের মাজারগুলো তারা ভেঙেছে এই মাজারগুলো পাথর দিয়ে তৈরি হবে ইনশাআল্লাহ। লিখে রাখেন ইনশাআল্লাহ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আমরা ভাবতেছেন যে আমরা মারামারি করব, প্রশ্নই আসে না। সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, ফায়সালা আসমান থেকে হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সব সময় জিন্দাবাদ। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করি না। যুবক ভাইরা, সুন্নি ভাইরা, এখনো কি বোঝার বাকি আছে আপন পর? এখন যদি কোন যে আমরা আপন চিনি না পর চিনি না, তাইলে আপনাদের দুর্ভাগ্য। সারা জীবন যে ওয়াজে কইলাম যে আল্লাহ ওদের দোয়া দিয়ে কইলাম, দেখ রে বাবা সুন্নিয়তে মিল্লা মিল্লা থাক, এক থাকো, সুন্নিরা সুন্নির পক্ষে থাকো, এই দেশের কেউ আমরা আপন না। কথা কোন ঠিক না বেটি? যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা তৈরি করে এরা আমাদের আপন। তাহলে আমরা কি যে দিকটা যাবো এক দিকটা যাবো? টুস বিস্কুট খাইয়া ঘুরে যায় কেন? চা খায় আর ঘুরেন না। জীবনে বহুত ঘুরছেন 53 বছর। এবার আসেন এই যে আল মামুন ভাই, ইনি সুন্নি যোদ্ধা। আমরা সুন্নিরা যদি যাই ওই আল মামুন ভাই লোকে যাই। আমরা সুন্নিরা যত নেতারে ভালোবাসছি, এই ভৈরবের মধ্যে যে যে রাজনীতি করুক, আমরা যে নেতাগুলোকে ভালোবাসছি যারা সুন্নি এদেরকে আমরা কলজা দিয়ে ভালোবাসছি। কথা কোন ঠিক না? ওই তারবেন কোন দুশমনী রাসূলের সাথে আমরা দেখছেন করতে, আমরা দেখছেন যারা সুন্নি লিডার এদের সাথে গেছি, এরা কোন দল করে এটা দেখছি না। আমরা একটাই দেখছি, সে নবীর পাগল কিনা, সুন্নি কিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন আল মামুন ভাই আমি আসার আগেই তো গরম বক্তব্য দিচ্ছে। এটা কি আমাদের ওনার সাথে কি আমাদের টাকার সম্পর্ক না প্রেমের সম্পর্ক? এটা আমার প্রেম, ওনার প্রেম না, এটা মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার কিছু কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না। আমার তো কিছু কথা বলতে হবে, একটা দায়ী মানুষ তো। তবে এতটুকুই বলবো, এই পৃথিবীতে কেউ কাহারু না, একমাত্র আপনার কবর একমাত্র মদিনাওয়ালা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন একটা প্রশ্ন হলো, এই মাসটার নাম কি? রমজান। আর এটা করতে হয়েছে কি রে ভাই? এটা করতে হলো এই যে রমজানের সান তুলে লাইছে, হলো বেড়াইতে বাজার টাজার করছে না, সান তুলে লাইছে রমজান করতে গায়ে আল্লাহ ঠেলার সরে কই লাইছে। মাসটার নাম কি? শাবান। কথা কনা কি লাগে? মাসটার নাম কি? শাবান মাসের আগের মাসটা কি মাস ছিল? রজব। কি মাস ছিল? এখন শাবান মাসের পরের মাসটার নাম কি? এই 3টা মাসের ব্যাপারে রাসূল পাক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। তাহলে বোঝা যায় রমজান মাস একটা কিছু, রমজান মাস একটা কিছু। আরবিতে কয় মাসে 1 বছর? কথা বলেন কয় মাসে? 11 মাস আমরা যে ইবাদত করি এগুলোর ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের যে ইবাদতের সওয়াবটা, এটা কতটুকু হইব না হইব, এটা আমার আল্লাহ নিজের হাতে বান্দাদেরকে দান করবেন। তো এটার ভিতরে একটা রহস্য আছে না নাই? আল্লাহ যদি আপনাকে কিছু দান করে, মনে কি করেন যে আল্লাহর দানটা পাই আপনি দুজুকে যাবেন? জ্ঞান আমি তো দেখতেছি দুজুক কত খুব যাওয়া কঠিন দেখতেছি, দুজুকে যাওয়া খুব কঠিন দেখতেছি। কিরে জানেননি? কিরে কঠিন জানেননি? মনে করেন একজনের বয়স হলো 40, কত ধরেন না 70, কত বছর? 70-র ভিতরে 1 থেকে 12 গেছে শৈশব কাল ঠেলা মইলা।
নামাজ নামাজ মাফ হয়ে গেছে গা, বুঝছেন? আর শিশুকাল কেটে গেছে গা, 7 বছর পরে নামাজ ফরজ, কোনো ফরজ টরজ তার মধ্যে নাই, বাস এটা গেছে গা। 70 থেকে মনে করুন 12 গেছে গা, আর আছে কত 68। 68 ভিতরে ধরুন না দৈনিক কত, 58। আচ্ছা 58। আর ধরুন না আপনি প্রতিদিন যদি 8 ঘন্টা করে ঘুমায়েন তো 3 দিনে 1 দিন, হিসাব মিলেন তো ধরুন না যে টোটাল গেছে গা এই দিক দিয়ে প্রায় 20-25 বছর ঘুমের মধ্যে গেছে গা। তো ঘুমে মাথা 12 মাথা 20 কত হইছে 32। এরপর আমরা কাজে কর্মে খেতে খামারে এমনি এমনি ঘুরে পড়ালেখা এমনি এমনি গেছে গা ধরুন না আরো 15। তো আমরা নামটা 70 বছর হয়, কিন্তু মূলত ইবাদতের যে সময়টা কিন্তু পাইছেন মাত্র 30-35 বছর। এর ভিতরে মনে করেন যে যদি ওই যে এই যে এক একটা যে ইবাদতের রাত দিছে, লাইলাতুল কদর, শবে বরাত, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতে। আপনি যদি যতগুলো সওয়াব আছে এই সওয়াব যদি কোন রকম ভাবে লয়া আর টাইম মতো, যেমন 70 বছর পাইলে কি দিব, লাস্টের যে 15 বছর তো এমনি বার্ধক্যকালে জায়গা, উজু করলে উজু ছুটটা জায়গা, ঘুমায়া তাহে ফইরাতে হে, ঘুমো বাইরা জায়গা ফইরো তাহে, বাইরেও জানা, বন্ধু বান্ধব লাগে আড্ডাও নাই, এবং গুনাহ করার ফায়সা কোনো কাজিয়াতিও নাই, এবং বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে সে আরো নিষ্পাপ থাকে। কথা কোন ঠিক কি না? এই যে আল্লাহ পাক দেখেন আমি কিন্তু প্রায় দীর্ঘ একটা সময় কিন্তু এমনি এমনি সেভ করে নিয়েছে, এইভাবে সেই বই গেছে। কিন্তু এখন মাঝখান যাতে 30-35 বছর বা 28 বছর 25 বছর এর ভিতরে যে নামাজ রোজা হজ জাকাত যে বিধানটি দিচ্ছে, যদি শুধুমাত্র এটি কাজে লাগাইলাম যা, তাইলে আগের টি4টি মিল্লা কিন্তু হে কাম হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই রোজাটা দিছে এই জন্যই যে বান্দারে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক বেহেশতে নেওয়ার একটা উসিলা করবে। কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র আল্লাহ কইছে দেখ রে শিরিক করিস না। কি করিস না? শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতো না। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। এই জন্য যুবক ভাইরা আমার, শিরিক করা যাবে না। আর আল্লাহর আপনার হাবিব বলছেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে রহমান আর গাফফার নামের উসিলাই সব গুনাহ মাফ করবে, 2টা গুনাহ মাফ করবে না। একটা হলো হিংসা। এটা কি? হিংসা। এই হিংসাটা রাখা যাবে না, বুঝতে পারছেন? আল্লাহ যারা যতটুকু দিয়েছেন ততটুকুরই মালিক, হিংসা রাখা যাবে না। এই মাসটা আসতেছে, এই মাসের নাম রমজান। রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া। এই করে একটু কমাই দাও। রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পুরাইয়া দেওয়া, বস্মীভূত করে দেওয়া। একটু সাউন্ড এখন তুলে দাও, এই করে একটু কমাই দাও যেন সবাই বুঝে কথা বলে। আমার ভাইয়েরা, তাইলে রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরাইয়া সারখার করে দেয়, রমজানের রোজা রাখলে আপনার জীবনের গুনাহগুলো এমন করে জ্বালায়া পুরাইয়া সারখার করে দেয়। হাতে তো কোরআন শরীফটা নাই, কোরআনটা হলো আমাদের সংবিধান, ঠিক কি না? এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে, রোজার মাসে তোমরা রোজা রাখবে। এখন জবান খুলে কোন রোজার মাসের নাম কি? রজব না রমজান? এই রমজানে রোজা রাখতে হবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে রোজা এই কোরআনটাকে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসটা পুরো রমজানের ডিসটেন্স কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন কেন মা বোনরা ঘরে বসে বসে পুরো রমজানের যে হাকিকত, রস এবং গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন না কেন? কারণ এমন গতবার রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিল, এই রমজানে সেই মানুষটি কবরে চলে গেছে, আছে না নাই? এবং শুধু এটা নয়, রমজানে, বিগত রমজানে আপনারা অনেকেই তো রমজানের সেহরির সময় ঘড়ির কাঁটা অ্যালার্ম দেন না, কিন্তু আপনার আমার সংসারের অনেক অ্যালার্ম ছিল সেহরির টাইমে মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? সেই ডাক কি আর শোনা যায়?
আগের মতো কি সেই সেহেরি আর মজা লাগে? এখন আর সেহেরি মজা লাগে না। আগের দিনের মা সেহেরি রানতো ওই চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পয়রা পয়রা সেহেরি রানছে, আর আমাদের একবার জায়গা তিনবার ডাক দিছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যায়? শোনা যায়? শোনা যায় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো খুব গুরুত্বের সাথে শুনবেন। ঘুম নিদ্রা তন্দ্রা সব দূরে ফেলে দেন। এমন হতে পারে আজকে রমজান কাহারুর জন্য শেষ রমজান হতে পারে কি পারে না? এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যখন রোজার মাস পাবে তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নামটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলে নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। তার মানে বোঝা গেল ঈমানদাররা রোজা রাখবে। ভাইরা আমার, আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা রমজান মাসে রোজা রাখো। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছে, পূর্ববর্তীগণ রোজা রাখতো, যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে ইফতার করতো, আর আমরা ওই টাইমে লাগে না। আমাদেরকে আমার আল্লাহ ইহসান করেছেন সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডাকটা তলোয়ার দিয়ে কেউ যদি কাউরে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফিরানো যায়, রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি? যদি কেউ আয়সা বলে জিনা কর, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে মিথ্যা বল, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই চুগলখড়ি কর, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই সুদের টাকা নে, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই গাঞ্জা খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই ঘুষ খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই মানুষ খুন কর, সে বলবে আনা সায়েম। এই জন্য যুবক ভাইয়েরা, গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আর রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কত আধ্যাত্মিক একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিসের রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিসের রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কই জানেননি? কই হুজুর রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমাদের ওয়াজ করতেছি যেন খারাপ লাগতেছে? এই ওয়াজ পাইবেন খুব সামনে 3 দিন পরে রমজান। এই মুহূর্তে যদি রোজার আলোচনা না করি, মানুষ আমার কবে যে আইন আইছে বললি কি দেলা মন দেলা জ্বালা জ্বালা উঠতে যায়। ও দোয়া 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 দোয়া, আচ্ছা এই তো আরো দিন 20-25 দিন দোয়া করতাম না, মানে কিতা গোনা কর। এত বড় সুন্দর মাহফিল সাজাইছে, দোয়া অলরেডি হয়ে গেছে না। যে এই সমাজে মানুষে কুরআন সুন্নাহর আলোচনা মানে তৈরি করে, এই মাহফিল উসিলাতে এমন আছে কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এই হাত তুলে না করে, হাত তুলে না করে, কথা ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলে রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে 3 বার বলো আল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এক একটা স্লোগান হবে হৃদয় থেকে, জবান হবে না, হৃদয়ে হবে। কথা বলেন ঠিক কি না? রমজানের রোজা একমাত্র ইমানদারের জন্য। যারা সকালে এক কথা বিকেল আরেক কথা, মুনাফিকগুলোর জন্য রোজা না। কথা কোন ঠিক কি না? এই মুনাফিকগুলো 3 দিন পরেই বাইরে বলবো তারাবির নামাজ 8 রাকাত রেডি করতেছে, ঘরের ভিতরে অতলা ক্যামেরা লাগায়, বুম্বা লাগায়, বড় বই হবে, নিজে প্রশ্ন বানা পায় না, উত্তর দিয়ে বোঝা যায় হাজার হাজার লোকের সামনে ওয়াজ করতেছে, প্রশ্নের উত্তর দিতেছে। এগুলা ভুয়া, এগুলা কি? আরো জোরে
এ বাটফার গুলা এ জাতির কাছে পরিষ্কার, উহা এখন বাটফার। কথা কোন ঠিক কিনা? সুবিধা মতো ইসলাম ব্যবহার করে কইরা লো আর কয়েকটা দিন আমরা খানকাতে বাইরে গেছি, খানকাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ, খানকাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ, আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এতদিন আমরা বুঝাইতে পারিনি, এখন তো বুঝতে পারছি আসলে আসলে কি সুন্নিরা যে কেন যে এত সতর্ক করছে এখন বোঝা গেছে। যারা আল্লাহ বলেন মাজার আক্রমণ করে ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ, হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। ভয় করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে মদিনাওয়ালা আছে। ভয় করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে রহমান আছে, আমাদের সঙ্গে ওলি আল্লাহ আছে, মায়ের দোয়া আছে। এই জন্য সুন্নিরা আগে যেমন ছিল এখন আরো বাগের বাচ্চা। আমার কই তো হেন আমিও যাইতাম তো কাছাকাছি দুইটা মাহফিল মোটামুটি একটা বৈরবের মানুষকে আমি আসলে রাগ করেন আপনারা? 21টা বছর ধরে আইতাছি, কইতার বাইরে আপনারা কষ্ট দিছি। আমি যেখানে যাই আপনার প্রশংসা করি, কিরে জানেননি? সারা দুনিয়ার মানুষ 12টার পরে ওয়াজ শুনতেছে না, আর বৈরবের মধ্যে গেলে 1টার পরে গেলে নিশি রাইতে কার বাসি বাজে। এই যে একটা আশ্চর্য ডেলিভারি, এই ডেলিভারিটা অন্য কোথাও দেখি না আমি। কথা কন ঠিক না বেটে? আমি এখন মাহফিল করছি বাজান হবিগঞ্জ, কি অবস্থা! বাজান রোজা রাখবেন না আপনারা এবার? তার লক্ষণ আমি ভালো দেখতেছি না, ফুলা ফান্ডির লক্ষণ বেশি ভালো দেখতেছি না। রোজা রাখবেন ইনশাআল্লাহ? এবার দলে দলে রোজা হবে, কথা কোন ঠিক কিনা? মসজিদ ভর্তি তারাবির নামাজ হবে, ঠিক কিনা? রমজানের শেষ 10 দিন ইতিকাফ হবে, ঠিক কিনা? দলে দলে ঈদের আগের দিন ঘরে ঘরে নতুন জামা পৌঁছায় দিব, ঠিক কিনা? আমরা ইফতার করলে পাশের ঘরে ইফতার দিয়ে ইফতার করব, ঠিক কিনা? এটার নাম রমজান। রমজান মানে কি? পবিত্রতা। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যে কোরআন আয়াতগুলো পড়ে পড়ে আস্তে আস্তে ওয়াজ করি, আপনার কাছে খারাপ লাগে? কেন করি বলে দিচ্ছি। আমি কিন্তু আগে ওয়াজের মধ্যে আইসা 40 মিনিট জিকির করতাম, 30 মিনিট এমনি জিকির করতাম, করার পরে বলতাম যে উপস্থিত এই মুখে মুখ। এখন ক্যারিয়ার করি ডাইরেক্ট খুতবা একটু পড়া দুরূদ শরীফটা পড়ে ওয়াজ শুরু করে দিই। কিনে জানেননি, সময়টা কাজে লাগাই বাজান, কিন্তু বেশি লম্বা করব না। কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। আজকের ওয়াজটা হলে বাড়িতে নিতে হবে, এখানে ফেলাই যাওয়ার কোনো সুযোগ নাই, একটা ইঞ্চিও সুযোগ নাই, সব পকেটে করে বাইরে নিতে হইব ইনশাল্লাহ। কন্যা কি লেগে রোজা রাখবেন তো ইনশাল্লাহ? বিধানকে মোল্লার না আল্লাহ? আরো জোরে মোল্লার না আল্লাহ? আল্লাহ। কোরআন নাজিলের মাসের নাম কি? আরো বড় করে কি? কোন মাসে রোজা রাখতে হবে? কোন রাত্রে কোরআন নাজিল হইছে? কোন রাত্রে? কদর রাত্রে। কোন রাত্রে? কে নাজিল করছে? কে নাজিল করছে? রোজা রাখবো কি মুনাফিকরা না ইমানদাররা? তাহলে ওয়াজ কি রাখা যাওয়ার সুযোগ আছে? ডাইরেক্ট অর্ধেক গেছে কেন ফকড়ো ইনশাআল্লাহ গণ এডি ওয়াজ। কেউ কথা কয় না, লাস্টে জিকির হইব নি? চলবো আগের মতো? চলবো আগের মতনই চলবো? একটা পরিবর্তন হয়েছে না, ওই আগের তাই হয়ে যেতে দিব। মারা বছর বাজান একটু গুন্ডা বাঙ্গাইতেছি, বুঝেন না? এত রাতে ওয়াজ করা কঠিন আছে, এটা বুঝে না তো অনেকে। ওয়াজ করা বড় কঠিন আছে, মান পাবলিকের মনের সাথে মন মিলাই প্রেমের আগুন এরা খারাপ। আল্লাহ ওয়াজটা শেষ করে দেয়। যেই মাসে 1 মাস রোজা রাখতে হবে, মাসের নাম কি? রোজা রাখলে মানুষের মুখের মধ্যে গন্ধ লাগে কি লাগে না? দিনের বেলা দেখবেন দুপুর বেলা গন্ধ লাগে, বিকাল বেলা গন্ধ গন্ধ ভাব লাগে। আমার নবী বলেন ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ভালোবাসেনি, মুখটা দুর্গন্ধ হলে বউ সামনে যায় না, বন্ধুর কাছে যায় কথা কর না, এই হুন্ডা তুই যাবি পুরো যা মরাটা ধরে যায় একদম। আর আমার আল্লাহর হাবিব বলেন বাস্তব কিন্তু রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে।
এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়াইত বৌরেবের বেড়াইত যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে ৩-৪ প্রকারের, মোট মিলে জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতারে করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকায় গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা, এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে, আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুনও দেখে নাই। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠাই? তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠাই? মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব। দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতেছে রে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, আল্লাহু আকবার না, প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে দুঃখ। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে।